মাধ্যমে আমার মধ্যে বিশ্বাস স্থাপন করে যত কিছু করবা সকল কিছু আমি আল্লাহ কবুল করে তোমার জীবনের সমস্ত নেক আমলগুলো বৃদ্ধি করে আমি আল্লাহ তোমাকে জান্নাতের উপযোগী করে দুনিয়া থেকে বিদায় দেব যদি তুমি আমার ঈমানের দাবি অনুযায়ী আমার ওয়াদা অনুযায়ী আমার কোরআন অনুযায়ী তোমার জীবনটাকে সাজাতে পারো। সুবহানাল্লাহ। এখন প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন যে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার উপর যারা ঈমান আনে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। তো আমরা তো সবাই ঈমানদার, কিন্তু ঈমানও আছে আবার চুরিও করে, ঈমানও আছে ঘুষও খায়, ঈমানও আছে সে নাফরমানি কাজও করে, সব কাজ তার দ্বারা সম্ভব, আবার সে দাবির করে ঈমানদার। এটা তো বুঝলাম। আল্লাহ বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আর অন্ধকার কি? অন্ধকার হলো গুনাহ। আর আলো কি? আলো হলো হেদায়েত। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল পাপাচারী কাজ থেকে বিরত রাখে। এরপরে রাসূল বলছেন যে একটা ঝর্ণার মধ্যে দৈনিক যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, শাওয়ার দিয়ে ভালো করে ধৌত করে, তাহলে তার